নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা নির্যাতন শুরু করে বিজয়ী প্রার্থীর সমর্থকরা। ভুক্তভোগীদের অভিযোগ, হামলা নির্যাতনের মুখে এলাকা থেকে পালিয়ে যায় বহু পরিবার। নির্বাচন পরবর্তী দুপক্ষের সহিংসতায় নিহত হন ৩ জন, গুলিবিদ্ধ হয় অর্ধশতাধিক ব্যক্তি। এদের অনেকে পঙ্গুত্ব বরণ করেন। আমার শ্বশুরকে গুলি করে মারি ফেলাইছে এবং আমার দেবরের চোখ একটা নষ্ট হয়ে গেছে। আমাকে গুলি করছে, আমার বুকে এখানে গুলি আছে। এই চোখে গুলি লেগেছে, তখন আমি আর এই চোখে দেখতেছি না, 2টা বুলেট অপারেশন করে বাইর করছি। আমার ঘর দুয়ার সব কাটি তছনছ করে সব নিয়ে গেছে। প্রতিপক্ষের মারধরের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে অনেক শিক্ষার্থী, আবার মামলা করে হুমকির মুখে রয়েছে অনেকে। আমি স্কুলেও যেতে পারছি না, আমার ভাইও যেতে পারছে না। তাদের ভয়ে আমি থানা মামলা করতে পারিনি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি নির্বাচনে জয় হয়েছে, তার কর্মী সমর্থকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে চরকিং ইউনিয়নের সাধারণ মানুষের উপরে অত্যাচার অবিচার করতেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন বর্তমান ইউপি চেয়ারম্যান। মূলত ওই যে বিভিন্ন মামলায় পুলিশের বই অনেকেই বাড়ির বাইরে আছে, কিন্তু এর বাইরে হাতে তেমন কিছু আছে বলে মনে করি। এদিকে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। এলাকায় শান্তি শৃঙ্খলার লক্ষ্যে আমরা এলাকার জনসংযোগ সহ বিভিন্ন অভিযান পরিচালনা করছি। ঘটনার সাথে যারা সুনির্দিষ্টভাবে জড়িত তাদেরকে গ্রেপ্তার করব। হাতিয়ার চরকিং ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা।